আকাশে ঝুলে থাকা তুর পাহাড় অবিশ্বাসের ভয়ঙ্কর শিক্ষা। একবার কল্পনা করেন তো, তোমার মাথার উপরে বিশাল এক পাহাড় আকাশে ঝুলে আছে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। এই ঘটনা কোনো কল্পকাহিনী না, এটা আল্লাহর কোরআনে বর্ণিত সত্য এক ঘটনা। আজ আমি তোমাদেরকে বলবো তুর পাহাড়ে সেই অবিশ্বাসের ভয়ঙ্কর গল্প। ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার পর হজরত মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলকে নিয়ে পৌঁছালেন সিনাই উপদ্বীপে, যেখানে অবস্থিত ছিল তুর পাহাড়। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে সেখানে ডাকলেন 40 দিনের জন্য। সেখানে আল্লাহ দিলেন আসমানি কিতাব তাওরাত। এই কিতাব ছিল জীবন পরিচালনার পূর্ণ নির্দেশনা। বনি ইসরায়েল এত বড় নিয়ামত পাওয়ার পরেও বনি ইসরায়েলের একদল মানুষ বলল, আমরা আল্লাহকে চোখে না দেখলে বিশ্বাস করব না। তারা বলল, এই বিধান আমাদের পক্ষে মানা কঠিন। ভাবেন তো, যাদের জন্য সমুদ্র ফেটে রাস্তা হয়ে গেল, যাদের সামনে ফেরাউন ডুবে গেল, তারাই আবার বলছে আমরা বিশ্বাস করব না। এটাই হলো অবিশ্বাসের চরম রূপ। তখন আল্লাহ তাআলা নিজের অসীম শক্তির এক নির্দেশনা দেখালেন। আল্লাহ আদেশ করলেন, তুর পাহাড় তার জায়গা থেকে উঠিয়ে নেওয়া হলো। পাহাড়টি আকাশে ঝুলে রইল, ঠিক তাদের মাথার উপর ছায়ার মতো। কুরআনে বলা হয়েছে, আমি তোমাদের উপর তুর পাহাড় উঠিয়ে ধরেছিলাম এবং বলেছিলাম, যা দিয়েছি তা শক্তভাবে গ্রহণ করো। ভাবুন তো সেই মুহূর্তের ভয়। মৃত্যু চোখের সামনে, পাহাড় মাথার উপর ঝুলে থাকতে দেখে বনি ইসরায়েল আর কোনো কথাই বলল না। তারা ভয়ে কাঁপতে কাঁপতে মাটিতে সিজদায় লুটিয়ে পড়ল। মাথা একপাশে রাখা সিজদা করলো তারা। আবার তারা পাহাড়ের দিকে তাকায় থাকে, পাহাড় পড়ে যায় কিনা। তখন বনি ইসরায়েল বলল, হে আল্লাহ, আমরা মানব, আমরা অবাধ্য হব না। তখন আল্লাহ তাআলা সেই পাহাড়টিকে আবার জায়গা মতো সরাই নিলেন। এই ঘটনা শুধু ইতিহাস না, এটা আমাদের জন্য এক চরম সতর্কবার্তা। আল্লাহর নিদর্শন নিয়ে কখনো অবিশ্বাস করো না। চোখে দেখা না পাইলেও বিশ্বাস রাখো। অহংকার মানুষের ধ্বংস করে। আল্লাহ চাইলে পাহাড়ও আকাশে ঝুলায় রাখতে পারে। আজকে পাহাড় আমাদের মাথার উপর নাই, কিন্তু মৃত্যু আমাদের মাথার উপর ঝুলে আছে। তাই এখনই ফিরে আসি, এখন থেকে বিশ্বাস করা শুরু করি, আল্লাহর নিদর্শন শক্তভাবে আঁকড়ায় ধরি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন। আমিন।